বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি 100 রুলসের আরেকটি নতুন পর্বে। আমরা আজকে শিখব রুল নাম্বার 56। আমরা এর আগে 55টি ক্লাস শেষ করেছি। আপনারা যারা আমার ক্লাসগুলো রেগুলারলি দেখছেন, আপনারা একটু কমেন্ট করে জানাবেন আপনারা উপকৃত হচ্ছেন কিনা। আর যাদের কাছে বইটি নেই, বইটি খুব দ্রুতই আপনাদের হাতে পৌঁছে যাবে। যারা আমার পেজে নক দিয়ে অর্ডার করতে চান, নক করতে পারেন। আর কয়েকদিন পরেই রকমারি বা ঢাকার আশেপাশে বা নিকটস্থ যে লাইব্রেরি আছে আপনাদের জেলা শহরে বা বিভাগীয় শহরে, সেখানে পেয়ে যাবেন। সো আমরা কথা না বাড়িয়ে শুরু করছি আজকের 56 নাম্বার রুল। আমরা ছিলাম ফিউচার টেন্সে, তাই না? আমরা গত ক্লাসে ফিউচার টেন্স দিয়ে শুরু করেছি এবং ফিউচার ইনডিফিনিটটা শেষ করেছিলাম। আজকে ফিউচার পারফেক্ট টেন্সে আমরা একটু দেখব। ফিউচার পারফেক্ট টেন্সটা আমরা একটু দেখি, যদি প্রশ্ন দেখি তাহলে বুঝতে পারবো এখানে বাই দিস টাইম অথবা বাই দিস টাইম নেক্সট মান্থ আছে, তারপর বিফোর আছে, এই জিনিসগুলো আছে। কিন্তু কথা আসলে আমাদের নিয়মটা তাকে জানতে হবে, তাই না? এই যে নিয়মটা জানতে হলে আমরা প্রথমে কিন্তু এভাবে বলেছিলাম যে ফিউচার পারফেক্টের যেই চেনার জন্য যে টেন্স মার্কারগুলো আছে সেগুলো বাই দিস টাইম, বাই নাইট, বাই ইয়ার, বাই উইক, বাই মান্থ, বাই নেক্সট টাইম, বাই নেক্সট উইক, বাই নেক্সট নাইট, বাই নেক্সট মান্থ। এগুলো থাকলে আমাদের কি হবে? ফিউচার পারফেক্ট টেন্স হবে। কোন টেন্স হবে? ফিউচার পারফেক্ট টেন্স হবে। সো বাই প্লাস ফিউচার টাইম যদি হয়, বাই প্লাস কি ফিউচার টাইম যদি হয়, তাহলে আমরা বলেছিলাম ফিউচার পারফেক্ট। তার মানে সাবজেক্ট প্লাস উইল হ্যাভ প্লাস B3, সাবজেক্ট প্লাস উইল হ্যাভ B3। তো ফিউচার পারফেক্ট আমরা দেখলাম সেটা সাবজেক্ট প্লাস উইল হ্যাভ B3। এটা আমরা সবাই স্ট্রাকচারটা জানি, তাই না? যেমন বাই দ্য ইয়ার 2030, এটা আমি 20 বললাম না, যেহেতু ফিউচার বুঝাবে। 2030 সালের মধ্যে দে উইল হ্যাভ ওন দ্য ওয়ার্ল্ড কাপ। তার মানে এখানে বাই প্লাস ফিউচার টাইম আছে। সো যদিও এখানে 20 ছিল, বাট এখানে 30 হবে, যেহেতু অলরেডি 20 চলে গেছে। সো সেক্ষেত্রে আমাদের কি হবে? 30 হবে। এটা আমরা অলরেডি অনেকবার পড়েছি, বাট এইটা একটু খেয়াল করি বিফোরের নিয়মটা। আচ্ছা, বিফোরের বিষয়টা একটু ক্লিয়ার করে দেই। আফটার বিফোর আমরা পড়েছিলাম যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স অথবা পাস্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে, বাট ফিউচার পারফেক্ট টেন্সও হয়। সেক্ষেত্রে মাথায় রাখতে হবে, এটা একটু সবাই মনে রাখবো যে বিফোর প্লাস যদি প্রেজেন্ট হয়, বিফোর প্লাস কি হয়? প্রেজেন্ট হয়। সবাই একটু মনোযোগ দিবেন এবং সবাই একটু মনে রাখার চেষ্টা করবেন। বিফোরের পরে যদি প্রেজেন্ট হয়, সেই ক্ষেত্রে এরপরে ফিউচার পারফেক্ট হয়, সাবজেক্ট প্লাস উইল হ্যাভ প্লাস B3, সাবজেক্ট প্লাস উইল হ্যাভ প্লাস কি হবে? B3 হবে। যেমন বিফোর স্কুল ইজ আউট, এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিফোর স্কুল ইজ আউট এখানে প্রেজেন্ট আছে, দ্যাট মিনস আই উইল হ্যাভ রিটার্নড হিজ বুকস। এখানে আমরা যেটা পাচ্ছি, পরেরটা কি ফিউচার পারফেক্ট হয়েছে। এরপরে বিফোর প্লাস ফিউচার টাইম, অলরেডি আমরা বলেছি বিফোর প্লাস কি ফিউচার টাইম, বিফোর প্লাস ফিউচার টাইম বা বাই প্লাস ফিউচার টাইম। সো এটা কিন্তু এইভাবে মনে রাখতে পারি, বাই প্লাস ফিউচার টাইম অথবা বিফোর প্লাস কি ফিউচার টাইম। সো এটা আমি আবার একটু কারেকশন করে দিচ্ছি, বাই 2020 হবে না, বাই 2030। তার মানে বিফোর 2030 আই উইল হ্যাভ গ্র্যাজুয়েটেড। তাহলে খুব সহজভাবে মনে রাখতে পারি এভাবে যে বিফোর প্লাস ফিউচার টাইম অথবা বাই প্লাস ফিউচার টাইম এগুলো যদি থাকে তাহলে আমাদের কি হবে? ফিউচার পারফেক্ট টেন্স হবে। তাহলে সাবজেক্ট প্লাস উইল হ্যাভ প্লাস কি হবে? B3 হবে। সো অনেকে বলে ভাইয়া কন্টিনিউয়াস তো দেখালেন না, আসলে ফিউচারে কি কন্টিনিউয়াস হয়? আমার কাছে মনে হয় যে টেন্সের ক্ষেত্রে এই দুইটা টেন্স বাদ দেওয়া উচিত। ফিউচার আবার কন্টিনিউয়াস হয় কিভাবে, তাই না? সো আমার মনে হয় যে গ্রামারিয়ান যারা রয়েছেন সেই ক্ষেত্রে এটা একটু সংশোধন করা উচিত যে ফিউচার কন্টিনিউয়াস। ভবিষ্যৎ তো আমরা কেউ বলতে পারি না, আবার ভবিষ্যতে চলমান বুঝাবে না, সেটা হয় না। সো সেক্ষেত্রে ফিউচার কন্টিনিউয়াস আমরা বাদ দিচ্ছি এবং সেখান থেকে কোনো কোয়েশ্চেন আসেই না। বাট আমাদেরকে যেখান থেকে কোয়েশ্চেন আসে সেটা আমরা জানলাম ফিউচার পারফেক্ট থেকে। সো ফিউচার কন্টিনিউয়াস অলরেডি আমি যেটা দেখিয়েছি সেটা ফিউচার টেন্স মার্কার দ্বারা যদি ডিউরেশন বুঝায়, ঠিক আছে? বাট এটা আমরা যদি আমরা করি, বাদ দেই, তাও সমস্যা হবে না ইনশাআল্লাহ, ঠিক আছে? এবার 2001-2 সালের একটা কোয়েশ্চেন দেখি, সেটা বাই 2010। এখন অনেক বলে ভাইয়া এটা তো অতীত সময় হয়ে যাচ্ছে, বাই প্লাস পাস্ট টাইম হচ্ছে না, এটা 2001-2 সালের কোয়েশ্চেন। সো যখন 2001-2 সালে কোয়েশ্চেন করা হয়েছে, তার মানে বাই প্লাস 2010, এই 2010 কিন্তু এটা ওই সময়ের কি ভবিষ্যৎ সময়, তাই না? তো সেক্ষেত্রে আমরা কি বলছি? ফিউচার পারফেক্ট হবে। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস হবে না, উইল ওয়ার্ক হবে না, হ্যাভ ওয়ার্কড হবে না, আমাদের অ্যান্সার হবে কি? উইল হ্যাভ ওয়ার্কড, উইল হ্যাভ ওয়ার্কড।
এরপর দেখি বাই দিস টাইম নেক্সট মান্থ, এই যে বাই প্লাস ফিউচার টাইম আছে, তাই না? বাই প্লাস ফিউচার টাইম থাকলে আমরা বলেছিলাম সেক্ষেত্রে অবশ্যই ফিউচার পারফেক্ট হবে, সাবজেক্ট প্লাস উইল হ্যাভ প্লাস কি হবে, B3 হবে, উইল হ্যাভ প্লাস B3 হবে। সো আমাদের অ্যান্সারটা কি হবে, এইখানে বিন আছে, B3 আছে, আমরা খালি আগে কি নিব, উইল হ্যাভ নিব। সো আমাদের কারেক্ট অ্যান্সার কি হবে, উইল হ্যাভ বিন ডেভেলপড। ওকে, এখন অনেকে বলে ভাইয়া এখানে উইল হ্যাভ বিন ডেভেলপড হলে কেন, এটা হচ্ছে প্যাসিভ মুডে আছে, এটা কিসে আছে, এটা প্যাসিভ মুডে আছে, কারণ আমরা জানি রাস্তা নিজে নিজে কিন্তু কেউ ডেভেলপড হয় না, সেক্ষেত্রে মাথায় রাখতে হবে এটা কি প্যাসিভ মুডে আছে, এই জন্য কি উইল হ্যাভ ডেভেলপড। ওকে, তারপরে হচ্ছে আমি এগুলো না এই যে এক্সপ্লেনেশনগুলো খুব সুন্দরভাবে বইতে দিয়ে দিয়েছি, যাতে করে আপনাদের সুবিধা হয়, আপনারা যেন খুব সহজেই সেগুলো বুঝতে পারেন। ওকে, আচ্ছা, এরপরে যেটা দেখবো নেক্সট মান্থ আছে, কি আছে নেক্সট মান্থ। সো আমরা বলেছিলাম নেক্সট প্লাস হচ্ছে টাইম যদি থাকে সেক্ষেত্রে আমাদেরকে মাথায় রাখতে হবে ফিউচার টেন্স হবে। আর মজার ব্যাপার হচ্ছে ফর 20 ইয়ার্স, ফর অথবা সিন্স থাকলে আমরা সেটাকে বলি পারফেক্ট টেন্স, তাই না? যেহেতু এটা ভবিষ্যতের সময়, আবার ফর এবং সিন্স থাকলে হচ্ছে কি বোঝায়, সেটা হচ্ছে পারফেক্ট বোঝায়, তাহলে ফিউচার পারফেক্ট টেন্স হবে, তাই না? সো আয়ের সাথে নো হবে না, উইল হ্যাভ নো কখনো হতে পারে না, আমরা জানি উইল হ্যাভ নোন হতে পারে, বাট উইল হ্যাভ নো হতে পারে না। এরপর হচ্ছে এম নোন হয় না, আর এটা হচ্ছে কি উইল হ্যাভ বিন নোয়িং। আচ্ছা, এখানে যে জিনিসটা বুঝেছে ফর প্লাস পিরিয়ড অফ টাইম, আমি বুঝিয়েছি যে এগুলো থাকলে হচ্ছে কি পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। সো কারেক্ট আনসার হবে কি ডি। এখানে ফর প্লাস 20 ইয়ার্স থাকার কারণে আমাদের কি হয়েছে, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়েছে, যেহেতু এটা ভবিষ্যতের কথা বুঝিয়েছে এবং সেখানে পারফেক্ট কন্টিনিউয়াসের কথা আছে, দ্যাট মিনস ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমরা নিব। ওকে, আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন আমরা একটু খেয়াল করবো। নেক্সট কোয়েশ্চেন কি আছে, দ্য ট্রেন ড্যাশ বিফোর উই রিচ দ্য স্টেশন। সো বিফোরের পরে কিন্তু প্রেজেন্ট আছে, তাই না? আমরা যেই নিয়মটা মুখস্থ করেছি একটু আগে, যে বিফোরের পরে যদি প্রেজেন্ট থাকে তার মানে পরেরটা যেটা হবে সেটা হচ্ছে কি, হ্যাঁ সেটা হচ্ছে আমাদের ফিউচার পারফেক্ট টেন্স হবে। বিফোর প্লাস হচ্ছে প্রেজেন্ট আছে, এই জন্য কী হবে, ফিউচার পারফেক্ট হবে। সো এখানে আমরা বলতেই পারি এখানে উইল বি লেফট হবে না, এখানে হ্যাজ লেফট হবে না, হ্যাড লেফট হবে না, আমাদের অ্যান্সার কী হবে, উইল হ্যাভ লেফট। ওকে, আচ্ছা, আশা করি সবাই বিষয়টা বুঝতে পেরেছি। সো এখানে কিন্তু এই যে আমার ব্যাখ্যা দেওয়া আছে, ব্যাখ্যাটা আশা করি সবাই যদি পড়ে তাহলে খুব সহজ হয়ে যাবে সবার জন্য। ওকে, আচ্ছা, এবার আমরা একটু খেয়াল করবো, সেটা হচ্ছে ভবিষ্যৎকালে দুটি কাজ বিফোর দ্বারা যুক্ত হলে বিফোরের আগের ক্লজটি ফিউচার ইনডিফিনিট টেন্স বা পারফেক্ট হয়। অলরেডি আমরা এটা বলে দিয়েছি। এখন কথা হচ্ছে আমাদের পরবর্তী কোয়েশ্চেন যেটা রয়েছে সেটা হচ্ছে উই শ্যাল ড্যাশ দ্য ওয়ার্ক বিফোর হি কামস। এই যে বিফোরের পরে কি আছে, প্রেজেন্ট আছে, তাই না? তাহলে বিফোরের পরে যদি প্রেজেন্ট থাকে অবশ্যই এটা কি হবে, হ্যাঁ ফিউচার পারফেক্ট হবে। তাহলে শ্যাল অলরেডি আছে, ফিনিশ হবে না, শ্যাল হ্যাভ ফিনিশড। আমরা বলেছিলাম ফিউচার পারফেক্টের গঠন কি, শ্যাল অথবা উইল, এরপরে হ্যাভ, এরপরে কি B3। সো আমাদের সেই অনুযায়ী আমাদের কারেক্ট আনসারটা কি হবে, আমাদের কারেক্ট আনসারটা হবে উই শ্যাল হ্যাভ ফিনিশড। ওকে, সো এই যে ভবিষ্যৎকালে দুটি কাজ বিফোর দ্বারা যুক্ত হলে বিফোরের আগের ক্লজটি ফিউচার ইনডিফিনিট বা পারফেক্ট, পরেরটা হচ্ছে কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সো সেই সুবাদে আমাদের কারেক্ট আনসারটা কি হবে, এই যে এটা, তাই না? সো আশা করি সবাই বিষয়টা বুঝতে পেরেছেন। আর যারা হচ্ছে ক্লাসগুলো করছেন আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা যদি উপকৃত হন তাহলে হচ্ছে আমি ধারাবাহিকভাবে যে চেষ্টাটা চালিয়ে যাচ্ছি আমি সেটা চালিয়ে যেতে আরও উৎসাহী হব। সবাই ভালো থাকবেন। আর যারা বইটা এখনও পাননি বইটা খুব দ্রুতই সংগ্রহ করে নেবেন আমাদের পেজ থেকে অথবা রকমারি থেকে বা নিকটস্থ লাইব্রেরি থেকে। সবার প্রতি শুভকামনা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।